হেরত রাতি ওই ছোন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। হেরত রাতি ওই ছোন ভাতি, আজকে এই রাত্রিতে যেন মদন বাবা কি করলেন আজকে এই রাত্রিতে? ব্রহ্মা কি করলেন? আমাদের যে 12 বছর সমান 1 যুগ, 12 বছর সমান 1 যুগ, আর সেই ব্রহ্মাদেবের এই যে আমাদের 12 যুগ সমান 12 বছর সমান 1 যুগ, আর তার ব্রহ্মাদেবের আমাদের এখানে 12 যুগ, তার ওখানে হলো একটা রাত্রি। তাহলে বুঝতে পেরেছেন আমাদের এখানে 12 বছরটা 1 যুগ হয়, আর তার কাছে 12 বছর সমান একটা রাত্রি। সে ব্রহ্মাদেব কি করলো? তার অনন্ত অনন্ত কোটি কোটি সে রাত্রিকে আজকে যেন এই রাত্রিতে প্রবেশ করিয়ে দিল। তাহলে বাবা এই যে বৃন্দাবনে যে গোপীগণ ছিল, বৃন্দাবনে ব্রজগোপী ছিল, তাহলে সেই ব্রজগোপীগণ কারা? সে ব্রজগোপীগণ ছিলেন দাপর যুগে। সে ব্রজগোপীগণ ছিলেন এই যে ব্রহ্মাদেব কি করেছিলেন? তিনি 60,000 বাল্যকিল্য মণিকে জন্ম দিয়েছিলেন। সে ত্রেতা যুগে জন্ম দিয়েছিলেন। জন্ম দেবার পর সেই মণি ঋষিগণ কি করেছিল? দেখেছিলেন ওই যে যখন রাবণ যখন মা সীতাকে অপহরণ করে অর্থাৎ চুরি করে নিয়ে গিয়েছিল ভগবান শ্রী রামচন্দ্র, তখন বাবা মা সীতাকে যখন রাবণ নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল, অপহরণ করে নিয়ে গেল, তখন ভগবান রামচন্দ্র মা সীতার জন্য যত কান্না করেছিল সেই দেখে আমার গোপীগণ বাল্যকিল্য মণি ঋষিগণ তারা মনে মনে ভাবলো যে ভগবান হয়ে একটি নারীর জন্য কান্না করছে। ভগবান একটি নারীর জন্য এত উন্মত্ত পাগলপাড়া হয়ে গেছে। তারা সাধনা করতে লাগলেন, ভগবানের চরণ পাওয়ার জন্য তারা সাধনা করতে লাগলেন। এদিকে মায়েরা ভগবানকে ডাকতে ডাকতে ভগবানের সেই মণি ঋষিগণের ডাকে ভগবান সন্তুষ্ট হয়ে তাদেরকে ডেকে বলেছিল, হে মণি ঋষিগণ, তোমরা আমার কাছে কি চাও? মণি ঋষিগণ ডেকে বলেছিল যে প্রভু দয়াময়, আমরা তোমার কাছে একটাই জিনিস চাই, একটাই বস্তু চাই। সেটা কি না, আমরা নারী কুলে জন্ম পেতে চাই। আমরা যেন তোমার চরণ সেবায় লাগতে পারি। মায়েরা, প্রভু শ্রী রামচন্দ্র যখন লীলাটা শেষ করবেন, লীলাটা সমর্পণ করবেন, ঠিক সেই সময় নদীর পাড়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, তখন সকল সেই বাল্যকিল্য মুনি ঋষিগণ তখন তারা গেলেন, গিয়ে বললেন যে দয়াময়, আমরা নারীকুলে জন্ম পেয়ে তোমার চরণ সেবায় লাগতে পারি, তোমাকে যেন প্রতিরূপে আমরা লাভ করতে পারি। বাবা প্রতিরূপে যখন লাভ করতে চেয়েছিল, ভগবান দেখে বললেন, হে মুনি ঋষিগণ, এটা তো এ যুগে আর সম্ভব না, তবে আগত দাপর যুগে তোমরা হবে আমার বৃন্দাবনের ব্রজগোপী। আর তোমরা যোগমায়াচরণ আশ্রয় করে যেদিন তোমরা যোগমায়াচরণ আশ্রয় করে যোগমায়ার থেকে কৃপা লাভ করবে, সেদিন তোমরা আমার চরণ লাভ করতে পারবে। সেদিন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। নিতাই গৌর হরি হরি বল হরি।